আমাদের 4 ধাপে পরিকল্পনা করতে হবে, সেটা আমরা মুখে জানি, মুখে বলি, জ্ঞানে জানি, কিন্তু বাস্তবে আমাদের এখানে শিক্ষা সংক্রান্ত যে আলোচনা হয় সেই আলোচনা প্রধানত হয় 4র্থ ধাপে গিয়ে, যে দীর্ঘমেয়াদে কি চাই আমরা, সেটাই আসলে আমরা সব শিক্ষা সংক্রান্ত আলোচনা করে থাকি। যেমন সেটা কি, যেগুলো 1972-73 সাল থেকেই আমরা বলে এসেছি, একদম পরের ধাপ কিভাবে আমরা আস্তে আস্তে আগাবো, এই বিষয়ে আসলে আমাদের আলোচনা খুব কম হয়েছে। একটা হলো সরকার খুবই শিথিল অর্থে ভদ্রলোক নিয়ন্ত্রিত ধারা। এই খেয়াল করবেন, এই ধারার তালিকায় রাখালরা কিন্তু আলিয়া মাদ্রাসাকে রেখেছে। দ্যাটস মার্ভেলাস, ব্রিলিয়েন্ট যে এটা সরকার নিয়ন্ত্রিত। কিন্তু আমাদের এখানে মেইন স্ট্রিম ডিসকোর্সে ফর লং টাইম এই ব্যাপারটা যে এইভাবে দেখতে হবে, এই কাণ্ডজ্ঞানই আমাদের আসলে শিক্ষাতাত্ত্বিকটা দেখার নাই। তার মানে পরের অংশটা, মানে যেটা রাখালরা বলছেন সমাজ নিয়ন্ত্রিত, প্রধানত যে সমাজ ডোনেট করে, একটা সামাজিক বন্দোবস্তের মধ্যে, চুক্তির মধ্যে ব্যাপারটা চলে, এই 2 ভাগে ভাগ করাটা খুব জরুরি। এবং রাহা তার প্রথম থেকে শেষ পর্যন্ত এই কথা বারবার বলছেন যে আমাদের 3 কোটি যে শিক্ষার্থী আছে, আমাদের শিক্ষা সংক্রান্ত যে কোনো ভাবনা তো এইভাবেই হওয়া উচিত, একটা ইনক্লুসিভ হয়েছে, যে আমরা যখন শিক্ষা নিয়ে ভাববো, ফলে এই যে ইনক্লুসিভ একটা ব্যাপার এবং ক্যাটাগরিতে রাখালরা যে প্রস্তাব করছেন, আমি আশা করছি এটা আগামী দিনগুলোতে যারা এই বিষয়ে কাজ করবেন তাদের জন্য উপকারী হবে। 4 নম্বর পয়েন্টে রাখা বলছেন যে শিক্ষার সকল ধারা উপধারা একত্রীকরণের একটা ইউটোপিয়া। গুড অবজারভেশন, যে এটা আমাদের শিক্ষা চিন্তার প্রধান ব্যাপার, যেটা ইউটোপিয়া। এবং একটা ইউটোপিয়া থাকতে পারে, আদর্শ থাকতে পারে, কিন্তু সেটা তো সবচেয়ে দীর্ঘমেয়াদী, সবচেয়ে চূড়ান্ত, আমার লক্ষ্য হলো সেখানে পৌঁছা। কিন্তু রাহা পরিষ্কার বলছেন, এবং আমরা সবাই জানি যে এই ঘোষণাটা 53 বছর আগে দেয়া হলেও এটার পক্ষে যে লোকে কাজকর্ম করছে না, সেটা কিন্তু খুব বেশি পরিমাণে বলা হয় নাই বলে 53 বছর পরও আমাদের অবস্থা একই জায়গায় আছে, এবং আমরা এখনও ইউটিউবের মধ্যেই আছি। ফলে ওই যে কর্মপ্রণালী ঠিক করা, ওই ব্যাপারটা আমরা খুব বেশি পরিমাণে করে উঠতে পারি নাই, মানে ভালোভাবে করে উঠতে পারি নাই। একদম যে কেউ ভাবে নাই ব্যাপারটা তা নয়, কিন্তু বাস্তব পরিস্থিতি হলো যে আমরা খুব কার্যকরভাবে আগাতে পারি নাই। তাহলে একই পদ্ধতির গণমুখী ও কর্মমুখী শিক্ষা, রাখালরা রাইটলি পয়েন্টেড আউট যে এর সঙ্গে যুক্ত হবে একটা হলো বিজ্ঞানভিত্তিক, আরেকটা হলো কর্মমুখী। এই শব্দগুলোর মধ্যে আসলে আমরা শুধু যে আমাদের বাকোয়াজি এবং র্যাটরিকটা রেখেছি তাই না, রাখালরা যথার্থই শনাক্ত করেছেন যে এটাই হলো আমাদের সমাজে এক বিপুল পরিমাণ শিক্ষার্থীকে এবং বিপুল পরিমাণ ধারাকে আদারিং করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বেজ পয়েন্ট। মানে এই বেজের মধ্যে, যেটা কর্মমুখী না, এটা বিজ্ঞান ভিত্তিক না, আদৌ বিজ্ঞান ভিত্তিক। রাখালরা বলছেন যে আসলে শিক্ষার ক্ষেত্রে বিজ্ঞান হবে সমাজ বিজ্ঞান, রাইটলি পয়েন্টেড আউট, কিন্তু আদৌ বিজ্ঞান ভিত্তিক কি সেই সম্পর্কে কোনো প্রকার ডিটেইল বিবরণী ছাড়া আসলে, এবং কর্মমুখী বলতে বিশ্ববিদ্যালয়ের প্রচুর সাবজেক্টকে কিভাবে ডিল করবে, এই ধরনের কোনো বাস্তব ধরনের আলোচনা, পর্যালোচনা গভীরভাবে ছাড়া একদম কেউ করে নাই, সে ধরনের কোনো প্রস্তাব আমি করছি না, কিন্তু খুবই কম হয়েছে। ছাড়া ওই কর্মমুখী এবং বিজ্ঞান ভিত্তিক এই 2 বর্গের অধীনে খুব সহজেই আসলে আদারিং করা গেছে বিপুল পরিমাণ শিক্ষা ব্যবস্থা এবং বিপুল পরিমাণ ছাত্রছাত্রীকে। এবং রাহা যথার্থই বলেছেন যে আমাদের এনজিও, আইএনজিও এবং গ্লোবাল নানা রেটরিক্স, গ্লোবাল নানা ডিসকোর্সেস আমাদের শিক্ষাকে, যেহেতু আমরা গরিব, যেহেতু আমাদের শিক্ষানীতির খুব ভালো স্টেক নাই, ফলে খুব বেশি পরিমাণ প্রভাবিত করে, এবং সেই প্রভাবটা সম্পর্কে আমরা যদি ঠিকমতো না জানি, তাহলে কিন্তু আমাদের ফলে আমাদের শিক্ষা আলোচনা খুবই মানে কথাতে পর্যবসিত হবে। আপনারা অনেকেই জানেন যে বাজারে, মানে আমাদের দেশে এখন যে শিক্ষানীতিটা আছে, এটার একদম বাইরে গিয়ে, এটাকে কোনো প্রকার পাত্তা না দিয়ে কিন্তু বিশ্ব ব্যাংকের প্রজেক্ট আকারে আমাদের এই গত 3-4 বছরের অতি বিতর্কিত আমাদের যে নতুন কারিকুলাম, এই কারিকুলামটা হয়েছিল, এটা কিন্তু একেবারেই আমাদের আগে যে শিক্ষানীতি চালু আছে তার সঙ্গে সম্পর্কিত না, এটাও কিন্তু প্রজেক্ট। আমাদের এখানে শিক্ষা হলো বাংলাদেশ রাষ্ট্র বহুদিন ধরে প্রজেক্টে চলে, গত 12-13 বছর এটা মহামারী আকার ধারণ করেছে, এবং আমাদের এন্টার শিক্ষা ব্যবস্থা কিন্তু প্রজেক্ট। এই প্রজেক্টের কারণেই কিন্তু
পাঠ্যপুস্তক 10% 20% রূপান্তর করতে আপনারা দেখবেন না। ও সবসময় পাঠ্যপুস্তক নতুন করে, ওর ধান্দাটাকে ও সবসময় অলওয়েজ নতুন। মানে এর চেয়ে ফাঁসিকি কাজ তার হতে পারে না। একটা পাঠ্যপুস্তক 10% করে চেঞ্জ হবে, 10 বছর পরে নতুন একটা চেহারা দাঁড়াবে। আমি আজকে যদি সিদ্ধান্ত নিই যে পাঠ্যপুস্তক এরকম করবো, আমি প্ল্যান করবো 10 বছরে এটা 10% 20% আস্তে আস্তে এগিয়ে একটা সমঝোতার ভিত্তিতে, সবার পরিচিতির ভিত্তিতে আগাবে। আপনি এখানে কখনোই দেখবেন না। এখানে প্রত্যেক নতুন লেখক, প্রত্যেক বইয়ে দেখবেন নতুন নতুন লেখক। কারণটা কি? একটা নতুন বই মানে একটা নতুন প্রজেক্ট, একদম টপ টু বটম সবার জন্য টাকার ভাগাভাগি। তার মানে হলো এই যে ব্যাপারটা, এই পুরো ব্যাপারটা যদি আপনার মাথায় না থাকে, মাদ্রাসা শিক্ষায় ব্যাপারটা হয়তো ইউএন বডির মাধ্যমে কম হয়, কিন্তু অন্য নানান বডি আছে যারা এগুলো নিয়ন্ত্রণ করে। রাখালরা যথার্থ শনাক্ত করেছেন যে আমাদের দেশের ব্যাপারটা ভাবার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে এই যে বাইরের আরোপণমূলক এনজিও, আইএনজিও, অন্য দেশ, ইউএন বডি, এগুলো কিভাবে কাজ করছে ওটা মাথায় রেখে তারপর আপনি প্রস্তাব দিতে পারবেন। না হয় আপনার প্রস্তাব আসলে ভুয়া, চলবে না, কাজ করবে না। এবং পাঠ্যপুস্তকের ক্ষেত্রে কি করে, বলে যে এটা এই লেখক আছে, এই লেখক নাই, একে বাদ দিতে হবে, একে রাখতে হবে। যেমন গত বই যারা লিখেছেন আমার কলিগ আমার কাছে বিস্তর দুঃখ প্রকাশ করেছেন যে অমুককে আমি কিছুতেই রাখতে পারছি না, কিন্তু অমুককে রাখতে হচ্ছে। আমি বলেছি যে অমুককে যদি রাখতে হয় আমি এটা ছেড়ে দেবো। আমি বলছি আপনি যথার্থ সিদ্ধান্ত নিয়েছেন। একটা খারাপ কারিকুলামের সঙ্গে কাজ করলেও আপনার এই সিদ্ধান্ত ব্যক্তিত্ব সম্পন্ন। একটা বিরাট আশা, বিরাট আকাঙ্ক্ষা, বিরাট টোপ, বিরাট লোভ দেখিয়েও আপনি শিক্ষার ধ্বংস করতে পারেন। রাখাল রাহার মাথায় নিশ্চয়ই এই পয়েন্টটা, আমি আন্দাজ করি, আমি তার মাথায় ঢুকি নাই, কিন্তু আন্দাজ করি এটা এসছে গত কারিকুলাম থেকে। গত কারিকুলামের বলছে যে প্রত্যেক লোক ক্রিয়েটিভ, বলে লাগাও পোল্ট্রি, এমন ইয়ে করো যে প্রত্যেক লোক বিজ্ঞানী হয়ে যাবে। ওরা কিন্তু এটা প্রচার করেছে। কিন্তু তার মানে ওই যে আপনার ভিতরে সম্ভাবনার কথা বলাটা, এটা কিভাবে বিপরীত ক্রমে শিক্ষা ধ্বংসের সঙ্গে যুক্ত হয়ে উঠতে পারে তার দার্শনিক আলোচনা সম্ভব, কিন্তু বাস্তব উদাহরণ গত পাঠ্যক্রম।